যত সময় গড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা ততই আগ্নেয়গিরির লাভার মতো আতঙ্ক ছড়াচ্ছে। পরমাণু ইস্যুতে আবারও ইরানে হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই হুমকিকে সত্যি করে তুলতে মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক শক্তি মোতায়েন করেছেন তিনি। হামলা চালাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের বিশাল সামরিক বহর ইরানের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এখন ইরানের আশেপাশে টহল দিচ্ছে, যার ডেকে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান থেকে শুরু করে 3টি শক্তিশালী মিসাইল বিধ্বংসী জাহাজ এবং 1 ডজন F-18 যুদ্ধবিমান প্রস্তুত অপেক্ষায় আছে। পরিস্থিতি যখন ক্রমে ঘোলাটে হচ্ছে, তখন ইরানের পাশে এসে দাঁড়িয়েছে দেশটির অন্যতম মিত্র রাশিয়া, যার পদক্ষেপে যুদ্ধের এই সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় রাশিয়া ইরানকে প্রথমবারের মতো Mi-28 নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টার সরবরাহ করেছে। বলা হচ্ছে 2023 সালের নভেম্বর মাসে রাশিয়া ও ইরানের মধ্যকার ঘোষিত ক্রয় চুক্তির আওতায় এটিই প্রথম সমরাস্ত্র চালান। অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ছবি ও তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে তেহরানের পার্স অ্যারোস্পেস সার্ভিসের কোম্পানির বিমান গ্যারেজে একটি Mi-28 নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টার রাখা আছে, যার ডিজিটাল মরুভূমির রঙের ক্যামোফ্লেজ ইরানি সামরিক ইউনিটগুলোয় ব্যবহৃত রঙের সঙ্গে মিলে যাচ্ছে। তবে গোটা বিষয়টি যেন এক রহস্যময় কুয়াশায় মোড়া। বিশেষজ্ঞরা বলছেন হেলিকপ্টারটি এখনই যুদ্ধের জন্য মোতায়েন করা হয়নি, বরং পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে রাখা হয়েছে। কিন্তু ওপেন সোর্স গোয়েন্দা বিশ্লেষকদের মতে ছবিতে দেখা বিমান গ্যারেজের গোলাকার ছাদ পার্স স্পেস সার্ভিসের পরিচিত স্যাটেলাইট ছবির সঙ্গে পুরোপুরি মেলে না, কারণ সেসব স্থাপনা সাধারণত বেশি কোণাকৃতির হয়। এ কারণে ধারণা করা হচ্ছে যে স্থানে Mi-28 নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টারটি রাখা হয়েছে সেই ছবিগুলো ইরানের বাইরে, এমনকি রাশিয়ায়ও তোলা হয়ে থাকতে পারে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের সঙ্গে যুক্ত এক সাংবাদিক দাবি করেছিলেন যে হেলিকপ্টারটি আনুষ্ঠানিকভাবে ইরানি বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরান সরকার। Mi-28 নাইট হান্টার হল রাশিয়ার একটি শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার, যার শত্রু সেনা, ট্যাঙ্ক এবং কম গতির আকাশযান ধ্বংসের জন্য তৈরি। এর সাজোয়া ককপিট, দুর্ঘটনা প্রতিরোধী জ্বালানি ট্যাঙ্ক এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা থাকায় যুদ্ধের ময়দানে এটি মুহূর্তেই শত্রুপক্ষের জন্য কঠিন হুমকি তৈরি করতে পারে। সমর বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার এই হেলিকপ্টার হাতে পেলে ইরানি সামরিক বাহিনী আরও শক্তিশালী হবে। এই অচল অবস্থায় মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ মাত্র ঘনীভূত হচ্ছে, আর তার মাঝে অদৃশ্য থেকে নজর রাখছে রাশিয়ার পাঠানো রাতের শিকারী।